প্রতিদিন করেন, বছরে একবার কিন্তু করেন না। তাহলে আমরা যেখানে কেনাকাটা গুলো করেন, সাবান, পেস্ট, শ্যাম্পু, মাথার তেল, খাবার তেল, এগুলো তো আপনাদেরকে প্রত্যেকে কিনতে হয়। তাহলে যেখানে আপনারা কেনাকাটা করেন সেখান থেকে কোনো বেনিফিট পান? আশা করি পান না। কেন পান না? ইনডাইরেক্ট ভাবে আপনারা কেনাকাটা করেন, ডাইরেক্ট কোম্পানির কাছ থেকে আপনারা কেনাকাটা করতে পারেন না। কি হয়, আপনি যে দোকানে কেনাকাটা করতে যাচ্ছেন সেই দোকানদার লাভ করছে, দোকানদার যেখান থেকে নিয়ে আসছে ডিস্ট্রিবিউটার সেখানে লাভ করছে, হোলসেলার লাভ করছে, সিএলএম এজেন্ট লাভ করছে, প্রত্যেকে কিন্তু লাভ করার পরে কিন্তু কাস্টমারের কাছে আসছে। তাহলে 20 টাকায় কোম্পানি প্রোডাক্ট তৈরি করে আর কাস্টমারের কাছে বিক্রি হয় কত টাকায়? 100 টাকায়। 80 টাকা এদের মাধ্যমে শেষ হয়ে যায়, পঞ্চভূতের মাধ্যমে শেষ হয়ে যায় 80 টাকা। আজকে আপনারা কি করবেন? ফ্রিতে একটা আইডেন্টি কার্ড করে নেবেন, ফ্রিতে একটা আইডেন্টি কার্ড করে নেবেন, কোনো টাকা লাগে না। আইডেন্টি কার্ড করতে কোনো রকমের টাকা লাগে না। এখানে একটা ফ্রিতে আইডেন্টি কার্ড করে নেবেন। এই কার্ড করার জন্য কোনো রকমের টাকা ইনভেস্ট করতে হয় না। আর এই কার্ডটা করার জন্য সারা জীবনের জন্য 5খানা বেনিফিট পাবেন। সারা জীবনের জন্য 5খানা বেনিফিট পাবেন। একটা হচ্ছে 100% গ্যারান্টি। আজকে আমাদের গ্যারান্টি দরকার আছে। কেন আজকে যখন আমরা একটা বাল্ব কিনতে যাই, কোন পাখা কিনতে যাই, তখন কিন্তু ভাবি গ্যারান্টি হবে, কিন্তু যখন আমরা কোনো জিনিস, খাবার জিনিস কিনতে যাই, তখন কিন্তু আমরা গ্যারান্টি জিনিস চাই না। তাহলে আমরা স্বাস্থ্যকে সম্পদ ভাবি না। এখানে যখন আপনি কোনো জিনিস কেনাকাটা করবেন 100% গ্যারান্টি। হয়তো একটা টুথপেস্ট কিনলেন, আপনার ভালো লাগছে না, অর্ধেক ব্যবহার করার পরও পুরো টাকা রিটার্নের ব্যবস্থা আছে। কোন দোকানদার আছে অর্ধেক ব্যবহার করা জিনিস ফেরত নেবে, সিল কাটলেই তো আর ফেরত নেবে না। তাহলে 100% গ্যারান্টি, এটা কিন্তু খুব মূল্যবান, যেটা আমরা দোকান থেকে সারা জীবনে পাই না। 2 নম্বর কি, যেটা ডিসকাউন্ট বা ছাড়। কোন দোকানদার আছে আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ছাড় দিয়ে দেবে, যে আমার কেনা ভাই 100 টাকা, আর 120 টাকা আমি বিক্রি করি, তুমি এক কাজ করে 100 টাকা করে দিবে আমাকে বিনা লাভে। কোন দোকানদার নাই। কিন্তু আপনি এখানে যখনই কেনাকাটা করবেন 120 টাকা এমআরপি যদি লেখা থাকে, আপনি 100 টাকায় পেয়ে যাচ্ছেন। তাহলে এই ডিসকাউন্টটা 2 নম্বর বেনিফিট। 3 নম্বর বেনিফিট হচ্ছে ছাড়। দোকানদার ছাড় পায় না, ফ্রি পায়। তারপরে দেখবেন ডিস্ট্রিবিউটারও ফ্রি পায়, হোলসেলারও ফ্রি পায়। এরা কিন্তু প্রত্যেকে ফ্রি নিয়ে নেয়। কাস্টমার কাছে যখন আসে শুধু কি পাই? সাবান, পেস্ট, ফ্রিটা নয় ভাই। এখানে যখন আপনারা আইডেন্টি কার্ড করে কেনাকাটা করছেন, তখন কিন্তু আবার 10% ফ্রিও পেয়ে যাচ্ছেন। ধরুন আপনার বাড়িতে সারাদিন মানে 100 টাকা জিনিস লাগে, তাহলে মাসে কত টাকা লাগে? 3000 টাকা লাগে। বছরে কত টাকা লাগে? 36,000 টাকা লাগে। 36,000 টাকার কেনাকাটা করছেন প্রতি বছর। তাহলে আপনি যদি 20 বছর থেকে কেনাকাটা করছিলেন, কত টাকা হয়? অনেক টাকা, লক্ষাধিক টাকা। তাহলে কোন দোকানদার আপনাকে বলেছে যে আপনি ইনকাম নেন এখান থেকে, আপনার অ্যাকাউন্টে আমি টাকা দিচ্ছি, আপনি তো লক্ষ লক্ষ টাকার কেনাকাটা করেছেন, তাহলে আপনার অ্যাকাউন্টে আমি 5,000 টাকা দিয়ে দিলাম? দিবে না। তারপরে কি হয়, আপনি 1 মাস কিনলেন, 2 মাস কিনলেন, 3 মাস কিনলেন কোন দোকানে, 4 মাসের মাথায় বলবেন যে এই মাসটা তো ভাই আমার টাকা নেই, তাহলে এক কাজ করুন, আমাকে বিনা পয়সায় 1 মাস খাওয়ান। কোন দোকানদার আছে? ভেস্তে যে আপনাকে 4 মাস পর পর একবার ফিরে দিবেন। তাহলে এখানে কিন্তু ফ্রিও পাচ্ছেন, 4% ইনকামও পেলেন। আর 5 নম্বর বেনিফিট যেটা হচ্ছে, সেটা হচ্ছে সুস্থতা। আজকে কিন্তু আমাদের প্রত্যেকেরই সুস্থতা দরকার আছে। আমরা যদি সুস্থ না থাকি, তাহলে কিন্তু আমাদের যা রোজগার হবে অসুস্থতার কারণে ডাক্তার বাড়িতে চলে যাবে। আজকে যখন আমরা বাড়িটা বানাচ্ছি, তখন কিন্তু ভাবছি কোন সিমেন্ট কিনবো, কমের তো কেউ খুঁজে বেড়ায় না। 300 টাকা চলছে, এখন 100 টাকা সিমেন্ট খুঁজে বেড়াই। তখন কিন্তু ভাবি আমরা বাড়িটা কতদিন লাস্টিং করবে, তার জন্য আমরা সিমেন্ট খুঁজে বেড়াই, ভালো মিস্ত্রি খুঁজে বেড়াই, রাজমিস্ত্রি ভালো ইট খুঁজে বেড়াই। তখন কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি, কিন্তু খাবার জিনিস যখন কিনতে যাচ্ছি তখনই বলছে আর হবে না, যা দিবি দিলাম। মানে আমরা অরিজিনাল নোট দিলাম, খাবার কিনলাম ডুপ্লিকেট। আমরা এখন যে দোকানে কেনাকাটা করবো বলে দেবো না, আমি অরিজিনাল নোট দিলাম ভাই, আমাকে কিন্তু অরিজিনাল জিনিস দাও, লিখে দাও 100% গ্যারান্টি, নাহলে ভেস্টেজ আছে। তো এইগুলো জিনিস কেনাকাটার পর আপনাদের প্রত্যেকের কাছে দুটো রাস্তা আসবে, একটা আছে খারাপ লাগা, একটা আছে ভালো লাগা। ইয়েস আর নো? তাহলে খারাপ যদি লাগে কি করবেন? আপনার তো লেখা আছে 100% গ্যারান্টি, আপনি ফেরত দিয়ে টাকা নিয়ে নেবেন। যে আপনাকে পথটা দেখিয়েছিল তার সাথে কোনো ঝামেলা হবে আপনাদের? হবে না। কোম্পানির সাথে আপনাদের ঝামেলা হবে না, কারণ আপনি যে টাকা দিয়ে কিনেছিলেন সে টাকা তো আপনি ব্যাক পেয়ে যাচ্ছেন। তাহলে আপনার সমস্যা কিছু নাই। এবারে যদি ভালো লাগে, আপনি কি করবেন?
ভালো লাগলে কি করবেন? ভালো লাগলে আপনি যে ফ্রিতে আইডেন্টি কার্ডটা করেছিলেন সেটা যদি আমার 10 জন বন্ধুকে করে দেন, আপনি করে দিলেন, কত টাকা লস হবে? আপনি ফ্রিতে করেছিলেন আর আপনি করে দিলেন 10 জনকে ফ্রিতে, লসের জায়গা আছে? 5 পয়সাও লসের জায়গা নেই। এবারে বলুন, এই যে 10 জন লোককে আপনি বলেছিলেন, কাস্টমারকে দিলেন বাড়িয়ে, কোম্পানির কাস্টমারকে দিলেন বাড়িয়ে, আপনি কি করলেন? ভালো লাগা জিনিসটা মানুষকে বলে দিয়েছেন। এই যে 10 জন কাস্টমারকে বাড়িয়ে দিয়েছেন সেটা কোম্পানির হয়ে আপনি কিন্তু প্রচার করে দিয়েছেন, কোম্পানির হয়ে প্রচার করে দিয়েছেন। যেটা কে করছিল? অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, শাহরুখ খান, জুহি চাওলা, ঐশ্বর্য রায়। এরা কি করে? টিভি পর্দায় মিথ্যা কথা বলে। কেন মিথ্যা কথা বলে? অমিতাভ বচ্চন বলে ঠান্ডা ঠান্ডা কুলকুল নবরত্না তেল আমরা লাগাচ্ছি মাথায়, আপনারাও লাগান, তাই তো? তাহলে মিথ্যা কথা বলে। 1 টাকার তেল কিন্তু অমিতাভ বচ্চন লাগায় না, পুরোপুরি মিথ্যা কথা। আজকে ঐশ্বর্য রায় বলছে সব সৌন্দর্যের রহস্য লাক্স সাবান। আজকে যদি লাক্স সাবানে সবাই সাদা হয়ে যেত, পাড়ায় কোনো কালো মহিলা থাকতো না, সবাই সাদা হয়ে যেত। আজকে দেখবেন যে 5 টাকা দামে সাবান বাসন মাজাবে মানে অ্যাডভার্টাইজ করছে, 100 লেবুকা শক্তি, 100 খানা লেবুর শক্তি আছে একটা সাবানে। 2 টাকা করে যদি দাম হয়, কত টাকা হয়? 200 টাকা। আর আপনাকে দিচ্ছে 5 টাকায়। ভাবুন, আপনার বাড়িতে সাবান মানে হালি বাজার 4 ইনকাম করছে। জুহি চাওলা দেখবেন যে চুল উড়াচ্ছে, তার স্বামীর মাথাতে চুল নাই, তাক ঢালাই করা আছে। আপনি যে চুল বাজারে তেলে, আজকে লোকের মাথায় তেল লাগিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, লোকের মাথায় তেল লাগিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আর আপনি কি করেছেন? আজকে নিজে ব্যবহার করেছেন, ভালো না খারাপ টেস্ট করেছেন, বুঝতে পেরেছেন। যদি ভালো হয় তবে আপনি 10 জন লোককে বলেছেন। ভালো কাজ করলেন না খারাপ কাজ করলেন? নিশ্চয় ভালো কাজ করছেন, এখানে খারাপ কাজ না। তাহলে আপনি নিজে কেনাকাটা করে হয়তো 100 টাকা পেয়েছিলেন। যদি কেনাকাটা করে 10 জন লোক কেনাকাটা করেছে, 100 টাকা করে যদি পান, আপনি কত টাকা হয়? 1000 টাকা। আজকে কোন দোকানে আপনি চা খাচ্ছেন, খুব ভালো চা, ওই দোকানে চা খুব ভালো, আমরাও সবাই গিয়ে খেলাম। যে বললো, যে প্রচারটা করলো, সেই লোকটাকে কি বিনা পয়সায় চা খাওয়াবে 5 দিন ওই দোকানদার? কিন্তু এখানে আপনি প্রচার করেছেন, যেটা লক্ষ লক্ষ টাকা অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, ঐশ্বর্য রায় এরা কিন্তু নিয়ে নেয়, সেই টাকাটা কিন্তু আপনাকে দিচ্ছে কোম্পানি এখানে। আর এইভাবে যখন লোক আস্তে আস্তে আপনার যত বাড়ছে, তত কিন্তু আপনার ইনকাম বাড়ছে। যেহেতু আপনি কোম্পানির মালিক, আপনি সেলিব্রিটি, আপনি প্রচার করেছেন। সব থেকে বড় বিষয় যে যার জন্য আজকে এই প্ল্যাটফর্মে আমাদের কাজ করা প্রত্যেকে, যার জন্য ভেস্টিজে আজকে সবাই কাজ করা, যেটা হচ্ছে প্লাস পয়েন্টে। আপনি 10 জনকে বলেছিলেন, 10 জনকে যদি বলে কতজন হবে? 100 জন। 100 জন যদি আমি 10 জনকে বলে কতজন হবে? অনেক লোক হয়ে যাচ্ছে আস্তে 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 আস্তে। হয়তো আপনারা বা আমি কেউ সারা জীবনের জন্য মানে পৃথিবীতে সবসময় থাকার জন্য আসিনি, একদিন আমাদেরকে প্রত্যেককেই বিদায় নিতে হবে। ধরুন আজকে আমরা হয়তো, আমি নাই হঠাৎ, কাল থেকে কি সবাই দাঁত লাগে চা খাওয়া ছেড়ে দেবেন? স্নান করবেন না? প্রত্যেকে করবেন। তাহলে আমি না থাকলেও আপনারা ওই কাজটা করছেন, আমার দেখানোর পথে আপনারা চলছেন। তাহলে ইনকাম যেটা আসতো পৃথিবী ছাড়ার পরেও, সেই ইনকামটা বাড়ির ফ্যামিলি পাবে। আমরা কাজ করছি, আজকে আমাদের স্যাররা এসে অনেক মূল্যবান কথা আপনাদের সামনে আলোচনা করবে। তো স্যার, গুড মর্নিং। শুনলেন সাজাল শেখের কাছ থেকে অনেক কিছু। এবার আমার ইমিডিয়েটলি আপলাইন, যিনার হাত ধরে আমি